আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বাজার থেকে অস্বাস্থ্যকর কেমিক্যালযুক্ত সস না কিনে বাড়িতে কিন্তু সুস্বাস্থ্যকর টমেটো সস বানিয়ে নিতে পারেন কম খরচে। আমার আজকের ভিডিও ফলো করলে বাড়িতে বানিয়ে নিতে পারবেন সুস্বাস্থ্যকর টমেটো সস। তো চলুন আজকের রেসিপি দেখে নিই। এখানে পাকা টমেটো নিয়েছি 1.5 কেজি, তারপরে ভালো করে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই টমেটোগুলো কেটে নিব। তো টমেটোগুলো এখানে আমি 4 ফালি করে কেটে নিয়েছি। আপনারা অবশ্যই চেষ্টা করুন পাকা টমেটোগুলো নেওয়ার জন্য, তাহলে কিন্তু সসের কালারটা একদম টকটকে লাল থাকবে। এখন চুলায় একটা কড়া বসিয়ে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোগুলো, তারপর দিয়ে দিচ্ছি একটা রসুন আর অল্প একটু আদা কুচি, 5-6টা মতো শুকনো মরিচ, তার সাথে দিয়ে দিচ্ছি বিট লবণ আর অল্প একটু পানি। অবশ্যই বিট লবণটা দেওয়ার চেষ্টা করবেন। তো তারপরে দিয়ে দিচ্ছি ডালচিনি 4 টুকরা আর 4টা লবঙ্গ। এখন ঢাকনা দিয়ে জাল করে নেব বেশ কিছুক্ষণ। তারপর ঢাকনাটা উঠে একটু নেড়েচেড়ে দিব। তো টমেটোগুলো না গলা পর্যন্ত জাল করে নিতে হবে। তো আমি আবারও 5-7 মিনিট জাল করে নিব। এখন দেখুন টমেটোগুলো একদম গলে গেছে। তো এই টমেটোগুলো এখন ঠান্ডা করে তারপরে ব্লেন্ডার করে নিব। তো যাদের ব্লেন্ডার নেই তারা কিন্তু ডাল ঘুটনি দিয়েও ঘুটে নিতে পারেন। এখন ব্লেন্ডার করা টমেটো সস ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে। তো দেখুন বিচিগুলো কিন্তু এখন ফালাই দিব। তো দেখতেই পাচ্ছেন পিওর কিন্তু একটা সস বের হয়ে আসছে। তো তারপর একটা বাটিতে কর্নফ্লাওয়ার দিয়ে দিব 2 টেবিল চামচ। এখন এই কর্নফ্লাওয়ারটা ভিনেগার দিয়ে গলিয়ে নিব। তো আমি এখানে 2 টেবিল চামচ ভিনেগার দিয়ে দিয়েছি। এখানে কিন্তু কোনো রকম পানি ব্যবহার করব না। এখন চুলায় একটা কড়া বসে কড়ার মধ্যে দিয়ে দিব টমেটো সস। তো তার সাথে দিয়ে দিচ্ছি গুলে রাখা কর্নফ্লাওয়ার, তারপর দিয়ে দিব 1 কাপ চিনি। তো তারপরে সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নিতে হবে। তো তারপর চুলাটা অন করে অনবরত নাড়তে থাকতে হবে। তো দেখুন অনেকটা কিন্তু ঘন হয়ে গেছে। যখন ফুটতে শুরু করবে তখন কিন্তু 5 থেকে 7 মিনিট জাল করলে এটা হয়ে যাবে। তো আমার এখানে সসটা হয়ে গেছে, এখন এটা নামিয়ে রাখবো। তো এটা নামানোর আগে অবশ্যই চেক করে নেবেন সসটা পারফেক্ট হয়েছে কি। তো এখন একটা প্লেটে সসটা ঢেলে দিব, তারপর একটু কাট করে দেখবেন এভাবে আস্তে আস্তে পড়ছে, তাহলে বুঝে নেবেন সসটা একদম পারফেক্ট হয়ে গেছে। তো তারপর সসটা পাত্রে ঢেলে রাখবো ঠান্ডা হওয়ার জন্য। সসটা ঠান্ডা হয়ে গেলে এখন একটা কাঁচের জারে ভরে রেখে দেব নর্মাল ফ্রিজে। এটা কিন্তু 1 বছর সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। তো আবারও কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।